বৃষ্টি হওয়ার পর জঙ্গলে একটা অদ্ভুত গন্ধ আসে, সেই গন্ধ, রাস্তাটা পুরো কালো মিশমিশে, আর যেহেতু বৃষ্টি পড়েছে বেশ সুন্দর চকচক করছে, আর কেউ নেই। আর এখানে ভাল্লুক পাওয়া যায় এই জায়গাটায়। এই জায়গাটা আমরা একটু আউটসাইড গ্যাংটক। আমরা এখন রানীপুলে আছি। এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু গ্যাংটক ন্যাশনাল হাইওয়ে উই। আর এখান থেকে যাব গ্যাংটক সিটি, মেন সিটি থেকে বাঁদিক নেবো, বাঁদিক নিলে বাইপাস, তো বাইপাস দিয়ে বেরোবো। তো আমরা ওয়েট করছি, বাকিদের জন্য ওয়েট করছি। আমরা এই দিক থেকে এলাম, এই পাশে পার্কিংয়ের জায়গা থাকে, সামনে অনেক পার্কিং আছে, যে প্রাইভেট যারা কমার্শিয়াল গাড়ি নিয়ে আসে তাই জন্য। The mighty সবচেয়ে মজার ব্যাপার কি বলুন তো, আমাদের শ্রীরামপুরে এপ্রিল মাস মানে বৈশাখ মাসে তপ্ত জ্বলন্ত গরম। এখানে আমরা বাইক চালাচ্ছি বলে নয়, যারা এমনিও রাস্তায় হাঁটছে সকলের গায়ে সোয়েটার। সিকিমে কিন্তু প্রচুর রাস্তায় কাজ হচ্ছে, প্রচুর। আমরা এই কালারফুল ব্রিজ ক্রস করব। Ready? এই ব্রিজটা যেটা দেখলেন সেটা হচ্ছে বাকচা বলে একটা গ্রাম আছে, এইখানে ঢোকার আগে হচ্ছে ব্রিজটা খুব সুন্দর ফটো নেওয়ার জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর পাশে একটা বড় ঝর্ণা, ছোট ছোট অনেকগুলো শাখা নিয়ে পড়ছে, এইটাই মেন দেখার। আর এই জলটাকে মানে ওপর দিয়ে যাওয়ার জন্য এই ব্রিজটা বানানো হয়েছে। পাশে একটা পুরনো ব্রিজ আছে, ওটা খারাপ হয়ে গেছে বলে এটা নতুন ব্রিজ বানানো হয়েছে। এখন আমরা আছি ফিনচাং। ওইখানে যাবো আমরা, যেদিকে আঙুল দেখালাম আমরা অতখানি যাব। এখন আমরা ছোট্ট ছোট্ট সব ভিলেজ ক্রস করছি। মানুষ এখনো পর্যন্ত আমি রাস্তায় হাঁটতে দেখিনি, কিন্তু ভর্তি এরকম পতাকা। মাঙ্গান 38 কিলোমিটার। এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, একদম উপর থেকে খাঁজে খাঁজে পড়ে পড়ে এরকম ভাবে আসছে, বিশাল জলের ফোর্স। এটা দেখার জন্য এখানে সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। আর এই ফ্লোটা যখন বেরোচ্ছে তখন এই রকম আকার। তো ওয়েলকাম টু সেভেন সিস্টার ওয়াটারফল সিকিমে। আমরা এই জায়গাটা খুব পপুলার জায়গা, তো আমরা ভাবিনি এই রাস্তা চলে আসবো। ওদের তো বললো হ্যাঁ এইখানেই আমরা দেখবো, খুব বড় জায়গা। আমরা এসেছি এদিক থেকে, এইদিকে চলে গেলে গ্যাংটক চলে যাবে। আর আমরা যাব হচ্ছে এই দিকে, ব্রিজটা ক্রস করে আমাদের বাইক রাখা আছে,
আমরা যাব এদিকে মানে মঙ্গন যাব, এখান থেকে আর 30 কিলোমিটার। এই হলো ব্রিজ, B5 ব্রিজ, মানে অনেকগুলো ব্রিজ আছে, 1 2 3 5, এখনও মতো B5 5টা ব্রিজ ক্রস করে আমরা এখনও মতো এখানে এসেছি। এখানে খাওয়া দাওয়ার জায়গা ব্যবস্থা আছে খুব ভালো। এই হলো 7 সিস্টার ওয়াটারফল। ODF প্লাস ভিলেজ, পরিষ্কার খুব জায়গাটা। অনেক সুন্দর ব্যবস্থা আছে, এদিক দিয়ে ঘুরে ঢোকা যায়, এখান দিয়ে ঢোকা যায়, এখানে বসার জায়গা আছে, ওপর থেকে ভিউ নেওয়ার জায়গা আছে। হয়তো 7 সিস্টার বলা হচ্ছে এই জন্যই 7টা স্টেপ করে পড়ছে মেবি। খুব সুন্দর জায়গা আর বিশাল জল। ওই ঝর্ণারই আর একটা ছোট্ট বাচ্চা। কোনটা দিয়ে যাওয়া রে? পাশেরটা নতুন ব্রিজ হচ্ছে, এটা পুরনো ব্রিজ। বাইরে পুরনো সমস্ত এখানের কাঠের ব্রিজে এত সুন্দর এনারা ডিসিপ্লিন মেনে চলেন প্রতিটা ড্রাইভার। এখানে কি হয়, একটা কাঠের ব্রিজ যেটা আছে সেটায় যেহেতু অনেক বেশি লোড নেওয়ার ক্ষমতা নেই, সেহেতু একটা 4 চাকা গেলে পেছনের জন ওয়েট করে তারপরে ওই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে। সেম এখানেও যেহেতু আমরা বাইকে আছি, আমরা একটা বাইক চলে গেল পেছন থেকে আর একটা বাইক আসছে, মানে নিয়মটা খুব ভালো মেনটেন করেছে বলে কাঠের ব্রিজ হওয়া সত্ত্বেও এত বেশি লোক যাওয়ার পরেও রাস্তা ঠিক আছে, ব্রিজ ঠিক আছে। সকাল থেকে তো দেখতে পাইনি একটা কেউ। ব্রিজ ওটা হেঁটে যাওয়ার আর এটা গাড়ি যাওয়ার। আর এটার সামনে হচ্ছে চেক পয়েন্ট। কি নাম বেশ? মঙ্গন নগর পঞ্চায়েত। চলো সবাই দাঁড়িয়ে বলো কেন? ওয়েলকাম টু মঙ্গন নগর পঞ্চায়েত। হয়েছিল সাবাস। সিকিমের জিরো ওয়ে, খুব সুন্দর জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাতেও মজা পাবে। ইয়েস, ঠান্ডা হালকা হালকা বৃষ্টি, তার সাথে আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে রিচ করছি। পাক্কা বাজবে হচ্ছে এখন 5:44। আমরা অনেক ঘুরতে ঘুরতে ল্যাদ খেতে খেতে এসেছি, সেই জন্য এত লেট।
আর আমরা একই রাস্তা দুবার কভার করব না, সেই জন্য অন্য রাস্তা দিয়ে ঢুকেছি আর যাওয়ার সময় প্রপার গ্যাংটক সিটি হয়ে যাব। আমাদের থাকার জায়গা আজকে অসাধারণ জায়গা প্রদ্যুৎদা চুজ করেছে। এটা হেলিপ্যাড, সামনে কাঞ্চনজঙ্ঘা সুন্দর নাকি দেখা যায় যদি ক্লিয়ার স্কাই পাওয়া যায়। এই হচ্ছে হেলিপ্যাড আর এখানে হচ্ছে আমাদের হোমস্টে। আবার বৃষ্টি হচ্ছে বলে শেড করা আছে, ওখানেই বাইক রাখার ব্যবস্থা আছে।